আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম দেবীগঞ্জ ডিসি পার্ক দেখার জন্য। আর এখানে এসে আমরা কি কি করলাম এবং কোথায় কোথায় ঘুরলাম তার সবকিছুই থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো চলেন ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা দেবীগঞ্জ ডিসি পার্কের গেটের সামনে আসলাম। তারপরে এখানে সিরিয়াল ধরে আমরা কয়েকটা টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পর আমরা ভিতরে প্রবেশ করলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা অনেকেই একসাথে দেবীগঞ্জ ডিসি পার্ক দেখার জন্য এসেছি। তবে আমি কিন্তু এই ডিসি পার্কে এবারে প্রথম আসলাম। এর আগে অনেকের মুখেই এই ডিসি পার্ক সম্পর্কে শুনেছি, তবে একবারও আসা হয়নি। যাই হোক, এখানে আসার পর প্রথমে আমরা পার্কের সম্পূর্ণ জায়গাটি ঘুরে ঘুরে দেখলাম পার্কের কোন জায়গায় আকর্ষণীয় দৃশ্যগুলো অবস্থিত। তো আমরা ঘোরাঘুরি করতে করতে বুঝতে পারলাম এই পার্কটিও বেশি একটা বড় নয়, তবে ছোটদের বিনোদনের জন্য কিন্তু বেশ ভালোই ব্যবস্থা করা আছে এই পার্কের মধ্যে। আর এই পার্কে ঘোরাঘুরি করার জন্য একেবারে যে কিছুই নাই তা কিন্তু নয়, বড়দের জন্য ভালোই ব্যবস্থা করা আছে, তবে অত বেশি নয়। যাই হোক, আমরা যখন এই পার্কে প্রবেশ করেছিলাম তখন মানুষজন ছিল খুবই কম, কারণ আমরা গিয়েছিলাম সকাল 10টা-11টার দিকে। আর এই সময়টাতে মানুষজন কিন্তু ঘোরাঘুরি করতে পছন্দ করে না, মানুষ ঘোরাঘুরি করতে পছন্দ করে বিকালের দিকে। আর আমরা যেহেতু অসময়ে চলে এসেছিলাম, তাই পার্কের সব জায়গায় ছিল খুবই শান্তশিষ্ট। আর আমাদের ঘোরাঘুরি করতে একটুও সমস্যা হয়নি, আমাদের কাছে বেশ ভালোই লেগেছিল মানুষজন কম ছিল বলে। যাই হোক, এখন আমরা চলে আসলাম বিস্কুট খাওয়ার জন্য। যেই বিস্কুটটা খেলে নাক মুখ দিয়ে ধোঁয়া বার হয়, আর সেই বিস্কুটটার নাম হচ্ছে স্মোক বিস্কুট। আর মুখ দিয়ে যেগুলা বার হচ্ছে আসলে এটা কিন্তু ধোঁয়া নয়, এটা হচ্ছে গ্যাস। যাই হোক, এই বিস্কুটগুলো মানুষ কিন্তু খায় শুধুমাত্র বিনোদন নেওয়ার জন্য, অন্য কোনো কারণে নয়। যাই হোক, বিস্কুট খাওয়ার পরে কিন্তু আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আমরা চলে আসলাম নৌকায় চড়ার জন্য। আর নৌকায় চড়ার জন্য প্রথমে টিকিট কাটতে হবে, তাই আমরা কয়েকজন কয়েকটা টিকিট কেটে নিলাম। তারপরে সবাই একে একে নৌকার উপরে উঠে বসলাম। তার কিছুক্ষণ পরেই যখন নৌকায় মানুষ চড়া শেষ হয়ে গেল তখন কিন্তু নৌকাটি ছেড়ে দিল। তার কিছুক্ষণ পরেই আমাদেরকে নৌকা থেকে নামিয়ে দিল। যাই হোক, এখন আমরা যে জায়গাতে যাব সেটা হচ্ছে ভূতের ঘর। ভূতের ঘরে যাওয়ার জন্য প্রথমে আমরা টিকিট কেটে নিলাম, তারপরে ভূতের ঘরে প্রবেশ করলাম। ভূতের ঘরে প্রবেশ করার কারণ ছিল ভূত দেখা, তবে সেখানে তো কোনো ভূতই ছিল না, ছিল ভূতের মুখোশ পরা কয়েকজন মানুষ। যাই হোক, তারপরে আমরা ভূতের ঘর থেকে বাইর হয়ে আসলাম। সেখান থেকে বাইর হবার পর সোহাগ চলে আসলো তার হাতে তার নামের প্রথম অক্ষর লেখার জন্য। যাই হোক, তার নামের প্রথম অক্ষর লেখা শেষ করে আমরা এই পার্কে আরো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। আর ঘোরাঘুরি করে আমাদের কাছে বেশ ভালোই লেগেছিল এই পার্কটি। যদিও পার্কটি অনেক ছোট, তবু আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। তো আপনাদের সকলকেই ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।